ককরোচ পার্টি কি আসলে মানে আন্দোলন প্রত্যাহার করেছে কিনা, এরকম দুই একটা নিউজ না, দেখতে পাচ্ছি যে আন্দোলন প্রত্যাহার করে নাই। তারা বলেছে যে আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, আমাদের গোল অনেক, আমরা স্বপ্ন দেখি, আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, এটাই স্বাভাবিক। যারা বয়স্কদের প্রতি বলেছে আপনারা আপনাদের জীবন সমাপ্ত করে ফেলেছেন প্রায়, কিন্তু আমাদের চোখে তো স্বপ্ন ভরা চোখ আমাদের, সেইগুলো পূরণ না হওয়া পর্যন্ত কেন আমরা আন্দোলন থামাবো? কারণ বর্তমান মোদী সরকার, আমরা নিশ্চিত হয়ে গেছি মোদী সরকার আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করবে না। সুতরাং বাস্তবায়ন না করতে পারলে আন্দোলনও চলবে, এটাই স্বাভাবিক। আপনি এই আন্দোলন, এই ধরনের আন্দোলন সহজে থামে না। আপনি দেখছেন না, আমি নাম বলতে চাই না দেশগুলার, প্রথম প্রথম কিন্তু একটু থামছে, আবার শুরু হয়েছে। এইভাবে এগুলা, এটা নেচারই ওই আন্দোলনের, হঠাৎ করে তখন বার্স্ট করে। এটা তো অনেকটাই বার্স্ট হয়েছে। আপনার, আমি কয়েকটা সিটির যে নাম বললাম, আপনি দিল্লি, আগ্রা, কানপুর, ভোপাল, তারপরে কেরালা, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে আপনার উত্তরপ্রদেশের পুরা শহর গুলা মিলে যদি হয়, গুয়াহাটিতে হয়েছে, আসামের গুয়াহাটি, সব জায়গায় আন্দোলন হয়েছে। বাকিটা রইল কই? ভারতে। আপনার আহমেদাবাদ সবচেয়ে বড়, মানে গুজরাট, এরা আহমেদাবাদ হলো শিল্পনগরী, পৃথিবীর মানে ভারতের সবচেয়ে বড় শিল্পনগরী, সেইখানে বড় ধরনের আন্দোলন হয়েছে। গুজরাটে হয়েছে না আন্দোলন? তাইলে আপনি বাকিটা রইল কোথায়? এটা ম্যাসিভ। এটা কি আপনি মনে করেন সহজই আন্দোলন? শুধু একজন রেজিগনেশন অফ দ্য এডুকেশন মিনিস্টার ইজ দ্য অনলি কজ ফর দিস মুভমেন্ট? নো, there are so many things behind this movement. I think that the goal is far reaching. সোনাম ওয়াংচুক অত্যন্ত অভিজাত পরিবারের ছেলে, তার বাবা কিন্তু মন্ত্রী ছিল। সাময়িকভাবে বিজয় হয়েছে। না, সোনম ওয়াংচুকের হাতে আমি আপনাকে বলি, সোনম ওয়াংচুক উনি করেছেন, আপনার অনশন ভঙ্গ করেছেন, কিন্তু আমি যেটা মনে করছি যে আন্দোলনের সূচনা হয়েছে সোনম ওয়াংচুকের দিয়ে আপনার অনশন ধর্মঘটকে কেন্দ্র করে, কিন্তু আন্দোলনটা কিন্তু আর এখন সোনম ওয়াংচুককে কেন্দ্র করে নয়। আন্দোলন এখন ডালপালা গজিয়ে সোনম ওয়াংচুক ছিলেন উপলক্ষ মাত্র, কিন্তু এখন আন্দোলন ছড়িয়ে গেছে। এখন আন্দোলনটা হলো ভারতের নবীন সম্প্রদায়ের হাতে, অর্থাৎ ইয়াং জেনারেশন, এই ভারতের যে নতুন প্রজন্ম এই আন্দোলনকে হ্যান্ডেল করছে। এইখানেই কিন্তু মোদী গভর্নমেন্টের চ্যালেঞ্জ, মোদী গভর্নমেন্টের চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এই জায়গাটা। এবং একটা জিনিস আপনি জানবেন, দেশ যত বড়ই হোক, অনেক কথা বলছে যে ভারত বিশাল, অনেক কিছু, অনেক বিশাল দেশ, এখানে সব আন্দোলন করে কিচ্ছু হবে না। শোনেন, বিশাল দেশ হলেও নতুন প্রজন্মের সংখ্যাও তো অনেক বেশি। এখানে ছোট্ট দেশ আর বিশাল দেশ দিয়ে তো ডিফাইন করা যাবে না। বিশাল দেশ এই আন্দোলনে কি হবে? আর বিশাল দেশের নতুন প্রজন্ম তো বিশাল, বিশাল প্রজন্মের সংখ্যা বিশাল, তো তারা আন্দোলনটাও তো বিশাল হবে। এই ধরনের ঘোড়া যুক্তি দিয়ে লাভ আছে? টনক নড়েছে তো, মোদী সরকারে তো টনক নড়েছে, কিভাবে পালিয়েছে এই যে ককরোচ পার্টি, যেটা সিজিএম, ককরোচ জনতা পার্টি, কি সি জনতা না, সিজেপি, সংক্ষেপে বলে সিজেপি, ককরোচ জনতা পার্টি। এই তরুণ শ্রেণী যারা আছে সবাই ভোটার, সবাই ছোট আছে, 12, 13, 14 বছরের বাচ্চারাও দেখলাম গেছে, কিন্তু 18 বছর থেকে যারা ভোটার, 18 বছর থেকে যারা আছে এখানে, তাদের সংখ্যা কিন্তু বিশাল। তারা একজনও ভোট দিবে না নরেন্দ্র মোদীকে সামনে ইলেকশন।